যুবক, জাহান্নামের আসামি গুনাহগার একটা যুবক ডাক দিয়া বলে, বান্দি তুই কেন আসছো? আপনার কাছে আসছি টাকা নেওয়ার জন্য। আল্লাহর বান্দা বলে, টাকা নিতে আসছো? আসতো ভালো হয়েছে, এবার বসো। একটা রাত তুমি আমার সাথে আবার হয়ে যেতে হবে, আমার সাথে তোমার অপকর্ম করতে হবে। আল্লাহর বান্দি মনে মনে ভাবেন, জীবনে গুনাহ করি নাই, কিন্তু এবার আমার সন্তান যদি দেখে মারা যায় কি উপায় হবে? আল্লাহর বান্দি কান্না করতেছে। আল্লাহর বান্দি শেষ পর্যন্ত নিরুপায় হইয়া এবার বান্দি আল্লাহর বান্দি এবার কান্না করিয়া বলে, বড় লোক আমার ও যুবক, আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, আমি একটা রাত ছাড়া রে আপনার সাথে অপকর্ম করতে রাজি। এবার আল্লাহর বান্দা বললে, অমুক রাতে আমার দরবারে তুই চলে আসবি, তোর সাথে জীবনেও কোনো গুনাহ করি নাই, আজকে মনে হয় জাহান্নামের আসামি হব। এই বলে আল্লাহর বান্দি এবার কান্না করতেছেন। ওই যুবক ডাক দিয়া কয়, সারা জীবন আমি গুনাহ করেছি, হাজার হাজার নারীর সাথে অপকর্ম করেছি, আর তুমি জীবনে গুনাহ করো নাই। আমার তো দরকার ছিল কান্না করে মারা যাব, কিন্তু না রে না, আমার জন্য আল্লাহ মনে হয় জাহান্নাম বানাইছে। আল্লাহর বান্দা জোরে দাঁড়া কান্না করে, এলাকার যুবক, ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনিয়া কবরে যাও। ওই কবর কিন্তু বান্দা, ও নারীরা শুনো, সহ্য করতে পারবি না ওই কবরের আযাব। আল্লাহর বান্দা এবার দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করেন। ওই সময় একটা সময় নির্ধারিত একটা আইন ছিল আমার আল্লাহর পক্ষ থেকে, যেই বান্দা বান্দি মারা গেল তার বাড়ির সামনে লেখা থাকতো, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন যেই বান্দা জান্নাতি ছিল, আর যে জাহান্নামী তার বাড়ির উপর লেখা থাকতো জাহান্নামের আসামি। এবার আল্লাহর বান্দি যখন ওই বান্দার সাথে অপকর্ম করে নাই, বলে, যাও টাকা দিয়ে দিলাম, যাও, আমি তোমার সাথে অপকর্ম করবো না, যাও টাকা হাতিয়ে দিলাম, আর আমাকে দেওয়া লাগবে না। এবার আল্লাহর বান্দা তওবা করে দেওয়ার পর, কিন্তু ওই বান্দা এবার মারা যাওয়ার পর সারা এলাকার মানুষ আনন্দ করে, এবার বাড়ির সামনে লেখা, ওই বান্দার জন্য জান্নাত, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এবার সবাই আনন্দ করে, কেমনে কি হলো? মহিলারা ডাক দিয়া বলে, কাহিনী কি হয়েছে বলো? এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ওই বান্দা আমার সাথে গুনাহ করে নাই, তওবা করেছে। ওর নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করে নেও, গুনাহের কাজ সহ্য করতে পারবা না। আজকে তুমি জানো না ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ, ডান পাশের মাটি আসে আমার তুলে চাপ দিবেন, পাথরের হাড়গুলো চূর্ণ হয়ে যাবে। আজকে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য,